ভগবানকে যদি তোমার বিশ্বাস করতেই হয় না, তাহলে এমনভাবে ভগবানকে বিশ্বাস করো যাতে তোমার সবসময় মনে হয় আর এই বিশ্বাস থাকে ভগবানের উপরে যে ভগবান ছাড়া আমার আর কেউ নেই। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই থাকতেই পারে, পরিবারও থাকতেই পারে, কিন্তু সেটা না। আমার জন্য পার্সোনালি একজনই আছে, সে হচ্ছে ঈশ্বর। তোমার ভালোবাসতে হলে তুমি তোমার পরিবারকে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করতে হলে, ভরসা করতে হলে একমাত্র ঈশ্বরকেই বিশ্বাস করো। আর এমনভাবে বিশ্বাস করো যাতে তোমার সবসময় এটা মাথায় থাকে, মনে থাকে যে ঈশ্বর ছাড়া আমার দুঃসময়ে আমাকে সাথ কেউ দেবে না। ঈশ্বর ছাড়া আমি এমন কোনো মানুষ নেই যাকে বিশ্বাস করতে পারি। ঈশ্বর ছাড়া এমন কোনো বন্ধু নেই যে আমার দুঃসময়ে কাজে লাগবে। ঈশ্বর ছাড়া আমি এই পৃথিবীতে হাজার লোকের মধ্যে থেকেও একা। আর বিশ্বাস করো, তুমি যদি এই জিনিসগুলো সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারো, তাহলে তোমাকে মানুষ যেভাবেই ডোবানোর চেষ্টা করুক, মারার চেষ্টা করুক, পোড়ানোর চেষ্টা করুক, তুমি প্রহ্লাদ মহারাজের মতন ঠিকই সেই আগুন থেকে বেরিয়ে আসতে পারবে। আর তার কারণ একটাই, যে তুমি ভগবানের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করো। আমরা অনেক সময় ভগবানকে বলে থাকি যে এত ডাকলাম, এত কাঁদলাম, এত মন থেকে ডাকলাম, তারপরেও তুমি আমার কথা শুনলে না। তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না, বা তুমি আমাকে সাপোর্ট করো না? তাহলে যদি সাপোর্টই করো, তাহলে কেন আমার সাথ দিলে না, আমাকে সাপোর্ট করলে না? তো এই কথার উত্তর একটাই, যে হ্যাঁ, এটা সত্যি, ভগবানকে মন থেকে ডাকলে ভগবান সবার প্রার্থনা শোনে। কিন্তু তারপরেও যখন হাজার কান্নাকাটি করে ভগবান আমাদের সেই জিনিসটা দেয় না, তাহলেও এটা মানতে শিখতে হবে যে এই জিনিসটা কোনো না কোনো জায়গায় বা কোনো না কোনো কারণে আমার জন্য ঠিক ছিল না, সঠিক ছিল না, আর তাই জন্য ভগবান এই জিনিসটা আমাকে দেয়নি। তার মানে এই না যে তার প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা এগুলো হারিয়ে ফেলতে হবে। তোমার দৃঢ় বিশ্বাস, তার প্রতি অটুট, মানে একদম অটল যে শ্রদ্ধা, নিষ্ঠা, এই জিনিসগুলো তোমাকে সবসময় সাথে নিয়ে চলতে হবে। আর তারপরে গিয়ে একটা সময় গিয়ে ভগবান কোথাও না কোথাও তোমার কষ্ট দেখে তোমার সেই কষ্ট বা দুঃখ সব দূর করে দেবে। ততক্ষণ ভগবানের প্রতি মানে অটুট বিশ্বাস রেখে দাও, অটুট শ্রদ্ধা রেখে দাও।